মক্কা শরীফে এই পর্যন্ত তুই আসিলা অক্তরুত নিয়ত আইরা আবার আর সারিয়ে একা হড়ে ফেলাই জ্বর গই জিবরাইল আমিন খদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বড় গ্যাস ইবা পর্যন্ত আর শেষ সীমানা আর তুম 600 ডানা আছে ফাঁকা আছে হুজুর আই যদি এই সীমানা ইয়ানতুন আর কদম সামনের মিক্কা মারি আল্লাহ পাকের নূরের তাজাল্লি আই সহ্য করিত না পারি আমার সমস্ত ডানা ব্যাগিন জ্বলি যাইব আল্লাহর পয়গম্বর সিদরাতুল মুনতাহা তুনাবার গিয়ে সুজা আরশ আজিমত যাইরা আল্লাহর পয়গম্বর কি কর জাইমত তোর আল্লাহ পাক আল্লাহ সাক্ষাৎ করিয়ে রহদাত তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত এবার আল্লাহর পক্ষতুন আল্লাহর পয়গম্বরের সংবর্ধনা জানার আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহর পয়গম্বরের সালামের জবাব দেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন এই দৃশ্য যেতে নাকি আরশ বহনকারী ফেরেশতা হলে দেখি এরা আবার ডাক মারে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহর পয়গম্বর আল্লাহর নবীর লাই সরাসরি সাক্ষাৎ হইয়ে কেন খবরই একবার তুই তো প্রথমে যাইনত তোর আর নবারই তো হঠাৎ ওই নুয়াজ দিয়ে দেবো 50 তো 5 করে নবার আসা যাবো না করে আবার তুই নবার আসা যাবো করি একবারত 5 করে কমাইয়ে 5 9 45 এই ইন্দি নবার ফুলে যাইনত তোর একবার নামাজ সময়তে গিয়ে তো খবর নবার তো 9 2 10 মেরাজের দিন রাতিয়ে আর নবীলাই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সরাসরি 10 বার সাক্ষাৎ হইছে সুবহানাল্লাহ জুসিদরা মুনতাহা জিবরিল আমিকা ওসিদরা মুবতাদা প্যারে নবী क्या करो मैं बयां प्यारे नबी की शान में जिसने उन्हें पैदा किया खुद ही शहीदा हो गया जाते जाते प्रथम आसमानत गई प्रथम आसमानत जाइर जाते ने की दरजात मध्य टुलकी मेर गई भीतर तुन आवाज आइर मन आनता तुम्ही के জিবরাইল হতানা জিবরাইল বিতথুন আবার আওয়াজ আইয়ের ওয়ামাম্মাক তোমার সাথে আছে যে সেটাকে আদা হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদিবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদিবা রেডা দাওয়াত দিয়া গই না হদিবা আজি আরশ আজিমের প্রধান মেহমান দরজা খুলে দিয়ে প্রথম আসমানত গিয়ে সাক্ষাৎ হতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ প্রথম আসমানত আদম আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ হই জিবরাইল আমিন আদমের পরিচয় করে দিয়ে হাদা আবুনা আদম ফাসাল্লিম আলাইহি হুজুর ইবারার বাবা আদম সালাম কালাম গরম আল্লাহর পয়গম্বর সালাম করিয়ে আদম আলাইহিস সালাম আল্লাহর নবিল্লাহ কথাবার্তা হই এবার গিয়ে দ্বিতীয় আসমানত এটা সাক্ষাৎ হযরত ঈসা এবং ইয়াহিয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম তারা দুজন আল্লাহর নবী কথাবার্তা শেষ করি এবার গিয়ে তৃতীয় আসমানত এটা যাইরে সাক্ষাৎ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবিল্লাহ সাক্ষাৎ হই কথাবার্তা শেষ করি এবার গিয়ে চতুর্থ আসমানত এটা সাক্ষাৎ হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ আর নবিল্লাহ সাক্ষাৎ কথাবার্তা শেষ করি এবার গিয়ে পঞ্চম আসমানত এটা সাক্ষাৎ হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ হারুন আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ শেষ করি এবার গিয়ে ষষ্ঠ আসমানত সাক্ষাৎ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ মূসা আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ শেষ করি এবার গিয়ে সপ্তম আসমানত এটা সাক্ষাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাল্লাহ এই 7 আসমানত উল্লেখযোগ্য 27 জন
জন আম্বিয়া কেরামুল্লাহ আর নবিল্লাহ সাক্ষাৎ হই এবার গিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত তার আগদি পাশে জান্নাত সাইর গিয়ে ভ্রমণ করিয়ে জাহান্নাম ভ্রমণ করিয়ে ই বেগিন সাইরে জান্নাতের নিয়ামত জাহান্নামের আযাব ই বেগিন আল্লাহর পয়গম্বর পরিদর্শন করি সিদরাতুল মুনতাহার ইয়ত যাই জিবরিল কথায় যাইতে না যে জিবরাইল মক্কা শরীফ হতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে এই জিবরাইল সাইয়্যিদুল মালায়েকা ইয়ত যাই নূরের জগতের রাজা সালান্ডার আর নবীরে মানুষ হইলে নবীর ইজ্জত বাড়িবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে এই মেরাজের ঘটনা ইয়ান গড়াই আল্লাহর পয়গম্বরের বিভিন্ন বিষয়ে অবগত করিগে ও পয়গম্বর আমি মেরাজের দিন রাতিয়া আদম পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ করাইলাম অনর একখান মেসেজ দিলাম আদম যেভাবে জান্নাত তাজ না আমার দুনিয়াতে আজ আগে ফিরিয়ে নবীরে এতুন জনের পরে অনে মক্কা শরীফ তাজ না পারিবেন মদিনা শরীফ জাগে ফিরিব পয়গম্বর আই অন আল্লাহ ঈসা পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ করাইলাম অনর একখান মেসেজ দিলাম যেভাবে হাওয়ারিন হলে ঈসা আলাইহিস সালামের সহযোগী বন্যে আনসারুল্লাহ বন্যে অন মদিনা শরীফ জনের সাথে সাথে মদিনা শরীফের সাহাবায়ে কেরাম যারা আজম বেগুন আনসারুল্লাহর ভূমিকা পালন করিব ও পয়গম্বর যেভাবে অন আল্লাহ ইউসুফ পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ করাইলাম জিল্লা নাকি ইউসুফ আলাইহিস সালামের ভাই হলে ইউসুফ আলাইহিস সালামের গর্দত পালাইয়ে অনর প্রতিবেশী চাচা হোরা বাপ দাদা যারা আছে ইতারা অনর বিরোধিতা করিব ও পয়গম্বর আই অন আল্লাহ ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ করাইলাম ইদ্রিস আলাইহিস সালাম সর্বপ্রথম কলম দিয়ে লিখকে অন এতুন যাইরে কলম দি সিডিলেহি বিশ্বর রাজা বাদশাহর হাস ইসলামের দাওয়াত পৌঁছাবেন ও পয়গম্বর আই অন আল্লাহ হারুন আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ করাইলাম অনর হাসে আই এই মেসেজ সন্দিবুল্লাহ যেভাবে মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের সহযোগী বন্যে অনর ভাই আলী শাস্ত ভাই হযরতে আলী অনর সহযোগী বনিব সাহাবী বনিব আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত আম্বিয়া কেরামুল্লাহ বিশেষভাবে সাক্ষাৎ করাই আল্লাহর পয়গম্বরের সন্তানাদের দে ও আমার হাবিব অন মেরাজের ভ্রমণ শেষ করি জনের ভরে মদিনা শরীফ হিজরত করল কোনদিন বেঈমান কাফের বেগুন অনর কোন ক্ষতি করিতে নয় আমি আল্লাহ নিজ দায়িত্বে অনর আনিত ধর্ম এবং অনর কোরআন ইবারে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দিলাম সুবহানাল্লাহ এতাল্লাহ মুসলমান বেবন্ধুল মুরব্বিয়ল আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীল ব্যাগুনের মধ্যে আর নবীর শ্রেষ্ঠত্ব দান করিগে আর কথা নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়াই ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার পৃথিবীর যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইয়ে সমস্ত নবী রাসূলের মধ্যে আমি মুহাম্মদের আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করিয়ে সুবহানাল্লাহ শুধু তা নয় ওয়াফাদ্দালা উম্মতি আলাল উমাম শুধু আর শ্রেষ্ঠত্ব দান করিয়ে দেন নয় আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত উম্মত আসিল আছে আইব সমস্ত উম্মতের মধ্যে আর উম্মত অর্থাৎ আর নবীর উম্মত আর আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করিয়ে সুবহানাল্লাহ সমস্ত নবীর মধ্যে আর নবীর শ্রেষ্ঠত্বর একখান জ্বলন্ত প্রমাণ হইয়ে দে এই মেরাজের ঘটনা ইয়ান এই মেরাজত তুমি শিক্ষা হইয়ে দে এই মেরাজের মধ্যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ উম্মত আল্লাহ বলি আর নবীর মাধ্যমে দিয়ে লেকিল দে 50 দিয়ে দে 5 লেকিল দে হতো দিয়ে দে হতো 5 লেহা আছে দে হতো 5 বলো 50 কিন্তু আর অন্য দে 5 নবার লরি যে হমাইয়ে রে 5 লই এসে কিন্তু লেহাও গিয়ে হইতে 50 আর তো ইয়ে দে 5 ওয়াক্ত পড়িবে সওয়াব পাবে দে 50 ওয়াক্ত
ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী বোয়ালিয়া ইসলামিক যুব সমাজের উদ্যোগে আয়োজিত 17তম ইসলামী মহাসম্মেলন সলাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট না করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে
আজকের এই মুবারক মাহফিলে তাই উপস্থিত হবার তৌফিক দান দিলি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ঈদ আরবি মাস হিসেবে রজব মাস, এই রজব মাস ঈদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর বেগুনের নবী কুল কায়নাতের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আরশে আজিমর মেহমানে আলা প্রধান অতিথি বানাই মাঝখানে বাইতুল মুকদ্দাসের মধ্যে সমস্ত নবীলরে মুক্তদি বানাই আর নবীরে ইমাম বানাই সাত আসমান পাড়ি দি সিদরাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম সব কিছু ভ্রমণ করাই ডাইরেক্ট আল্লাহর আরশ আজিম পর্যন্ত লই যাই মুহূর্তের ভিতর আবার মক্কা নগরীত লই এসে এই পুরা ঘটনা ইয়ানার হয় দি মেরাজ। পৃথিবীর যুগে যুগে যত নবী রসুলগণ দুনিয়াত আল্লাহ প্রেরণ করিয়ে ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণেরও আল্লাহ মেরাজ করাই, কিন্তু আর নবীর মেরাজ ঈদে সুপার মেরাজ। সুপার মার্কেট হচ্ছেন অল সাবজেক্ট পাওয়া যায়, আর নবীজির মেরাজ তো সমস্ত নবীর মেরাজ একদিনের আল্লাহ একত্রিত করে দিয়ে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের মেরাজ আছেন যে উরতুন নিসাইয়, ঈসা আলাইহিস সালামের মেরাজ নিসুতুন উরমিকে জন, मूसा আলাইহিস সালামের মেরাজ জমিনতুন আড়ি আড়ির জন তুর ভারত, ইব্রাহিম আলাইহিস সালামের মেরাজ আগুনের ভিতর, ইউনুস আলাইহিস সালামের মেরাজ পানির ভিতর, সুলাইমান আলাইহিস সালামের মেরাজ বাতাসের উপর। সমস্ত নবী রাসূলগণের যত মেরাজ আল্লাহ গড়াইয়ে মেরাজিম ব্যাগ কিনরে একত্রিত করি আর একখান মেরাজ আল্লাহ সাজাইয়ে আর নবীর মাধ্যমে গড়াইয়ে এতাল্লাই আর নবীর মেরাজ ইয়ানরে সুপার মেরাজ। মেরাজ সন্মাসত সংগঠিত হইয়ে ইয়ান লই অনেক মতবিরোধ আছে, তবে প্রসিদ্ধ মত অনুযায়ী চলেদের রজব মাসের 27 তারিখকে রাইতে সোমবারকে রাইতে মেরাজ কিয়াল্লাই সংগঠিত হইয়ে আল্লাহ নিজে কোরআনত হই লিনুরিয়াহু মিন আয়াতিনা, আই আর নবীরে আরশ আজিম পর্যন্ত আনি জান্নাত জাহান্নাম সব কিছু ভ্রমণ করাই দে আমি আল্লাহর কুদরতের নিদর্শন সমূহ পরিদর্শন করাই বললাই দেখাই বললাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 51 বছর 8 মাস 20 দিন বছর, শুধু বছর গান হয় না, বছর মাস দিন 20 দিন, আরো বিভিন্ন মতামত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে মেরাজের ভ্রমণ করাই বললাই পাঠাইয়ে দে জিবরাইল এবং মিকাইল দুয়া ফেরেশতা।
জিবরাইলের ফুয়ারও 70,000 ফেরেশতা, মিকাইলের ফুয়ারও 70,000 ফেরেশতা। 70 দুগুণ 1,40,000 ফেরেশতার বহর লই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহানির বাড়িত ঘুমন্ত। এই টাইমত যাইরে জিবরাইল আমিনে আর নবীর কনিষ্ঠ আঙ্গুল খেন্নলি ব্যাঙ্গরি করে লারে আর নবীজি থান ভাই ওমর এতন রাতিয়া জিবরাইল তুই কেন আইলে হতুন কি আল্লাহ জিবরাইল হত না এনে নয় আর ফাটাই দাল্লাই আজিয়া অনরে আরশ আজিমর প্রধান মেহমান বানাইয়ে আর পরে এখন আরশ আজিমর সফর যাবরি আল্লাহর পয়গম্বর উঠে উড়িয়ে জিবরাইল আমিন আর নবীরে প্রথমে লগিয়ে দে জমজম কুফর পারত হাসপাতাল ধরো না জমজম হাসপাতাল এবারে কিছুক্ষণ হাসপাতাল ধরতে হইতে গেলে মেডিকেল চেক আপ করি হতো বিদেশ যাইবার আগে মেডিকেল চেক আপ করা হতো না তুই কি শুধু বিদেশ না হওয়া গোটা দুনিয়ার বিদেশ বিয়ে কিনা একত্রিত হইলে আসমান পর্যন্ত হইব না জমিন অত্যন্ত প্রথম আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব আবার প্রথম আসমানিয়ান মোটাদে 500 বছরের দূরত্ব প্রথম আসমান অত্যন্ত দ্বিতীয় আসমান 500 বছরের দূরত্ব দ্বিতীয় আসমানিয়ান আবার মোটাদে 500 বছরের দূরত্ব প্রায় 7,500 বছরের দূরত্ব 7 আসমান এদূর লং টাইম লম্বা সফর আর নবী যে গরিব মেডিকেল চেক আপ করা করিব না করিব মেডিকেল চেক আপ করা বললে লগেই দে জমজম কুফর ফারত ডাক্তার ইদে জিবরাইল হেলফার ইদে মিকাইল যত সামান লাগে বেগিন জান্নাত তুললেইস আনি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে এই গদ্দানার ইয়ত্তুনতে ধরি নাভি পর্যন্ত এভাবে ফারি ফেলি এবারে আরবিত হয় যে শক্তে সদর ফার্সিত হয় যে সিনা চাক বাংলাত হয় যে বক্ষ বিদারণ ইংরেজিত হয় যে ওপেন হার্ট সার্জারি ইন কেন বুঝতে নয় বুঝি বললাই এবার আলাদা নামাজ এবার হয়তো কুদরতি অপারেশন কেউ কুদরতি অপারেশন এল্লা কুদরতি অপারেশন আর নবীর পুরা জিন্দেগিত সেরিবারই একবারই দে বাল্যকালে আরেকবার যৌবনকাল শুরু হবার আগ মুহূর্তে আরেকবারই দে ওহী নাযিল হবার আগে আরেকবারই দে মেরাজউদ্দিন রাতিয়া সেরিবার আল্লাহ আর নবীর কুদরতি অপারেশন করি ভিতরে যত কিছু আছে বেগিন জমজমার পানি দি দুই আল্লাহর পক্ষতন এলম হিকমত নূর স্পেশাল ভাবে দিয়ে রে আবার আদাদ সিলাই করে দিয়ে এল্লা অপারেশন নবীর জিন্দেগি খবরই হইলাম দেওয়া সেরিবার একবারই দে 2.5 বছর বয়সত বা দুদুভাই আব্দুল্লাহর সাথে ছাগল চড়াইতে গিয়ে দেড়ে আরেকবারই দে যৌবনকাল শুরু হবে আগে আরেকবারই ঈদে ওহী নাযিল হবে আগে আরেকবারই ঈদে মেরাজউদ্দিন রাতিয়া অপারেশন শেষ এবার বাহন আনা গই ইসমুহু বুরাক এবার নাম ঈদে বুরাক লৌনুহু আবিয়াজ রং ঈদে সাদা জিসমুহু কাজিসমিল ফরাস শরীর ঈদে ঘোড়ার মতো কাওয়াইমুহু কাওয়াইমিল বাঈর এবার গঠন ইদে উড়োর মতো সুরআতুহু মাদ্দা বসরিহি ইবা প্রতি সেকেন্ডে হদ্দুর যাইতারে হদ জেদ্দুর চোখে ফত দেহে এদ্দুর পর্যন্ত এবার উগ্র কদম ফরে এমন দ্রুত বেগে যায় যে পৃথিবীত এবার নামই দে বুরাক বুরাক হয় যে বরকনত্তম বিদ্যুতরে বিজ্ঞানী লেহেদ দে
বিদ্যুতের গতির চাইতেও আরো বেশি দ্রুত বেগে গিয়ে দেয় নইব, আর নইলে বিদ্যুৎ এত অল্প টাইমত এত দূর ঝর্ণান বিদ্যুতের পক্ষ সম্ভব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকর ওর সওয়ার জিবরাইল আমিন লইরে জারগই হদ্দুস যাইতে না যাইতে ফিসুদ দিতুন ওগো মানুষে ডাক মারকে ইয়া মুহাম্মাদু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিসে ফিরি বললাই সাই জিবরাইল হদ্দ নফির কেন সামনে যাতা হম আরেকটা হদ্দুর গই ফিসুদ দিতুন ওগো মহিলায় ডাক দিয়ে, মহিলা এবার বয়স 80, ফিন্দিতে জজ্জের টাঙ্গাইল শাড়ি, দেহার মুখত লাগে 18-20 বছর গে, কিন্তু বয়স হইয়ে 80। ইবাই ফিসুদ দিতুন ডাক মারকে ইয়া মুহাম্মদ, আল্লাহর পয়গম্বর ফিসে ফিরি বললাই সাই জিবরাইল আমিন হদ্দুজুর না সামনে অগ্রসর হইয়ে ফিসে আর ন ফিরি হদ্দুজ যায়। জিবরাইল আমিন তুন আর নবী ফুসাল্লাহ ও জিবরাইল আর প্রথমে জিবাই ডাক মারকে ফিসে ফিরতে না দইবা হন হদি বইতে শতান অনে যদি ফিসে ফিরি দেন অনর উম্মত বেগুনের শতানে গুমরা করে ফেলেছে। তো দ্বিতীয় ডাক মারকে দিবে হদি বইতে দুনিয়া, তো ইবাই ফিসে ফিরতে না দাদে হত অন যদি ফিসে ফিরি দেন অনর উম্মত বেগুন দুনিয়া দ্বারা যেত। হদ্দুস জানার পরে জিবরাইল আমিন হদ্দ জাগাইয়া না তাক্কা করে লামা ভরিব দিয়ান হন জাগা হদিয়ান এই তুর ফাত এই ফার ইবাদ মধ্যেরি মুসা পয়গম্বর আল্লাহ হতা হইল। ইবে যদিও বা গঠনের দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে ছোট পাহাড় হইলেও আল্লাহর হাসিবের মর্তবা এবার সম্মান অনেক বেশি। সুবহানাল্লাহ। আকাল্লু জিবালিল আরদি তুরুন ওয়া ইন্নাহু লাআযমু ইনদাল্লাহি কদরা ওয়া মানজিলা। যদিও বা গঠনের দিক দিয়ে তোর পাহাড় ছোট হইলেও আল্লাহর হাসে তোর পাহাড়ের অনেক দাম। আল্লাহর পয়গম্বরিয়ত অবস্থান করে সামান্য আবার বাহনত তুলি বুরাকত তুলি রওনা দিয়ে যাইতে যাইতে আরেকটা হদ্দুর গিয়ে হদ্দুর ইয়েতে কালামত দিয়ান হন জায়গা আবার ফতত ঘন ঘন লামত দাঁড়ে দিয়ানোর এহনর নামই ইয়সরফ অন আইয়নোর পরে জায়গা ইয়ানোর নামই বোধ মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহর পয়গম্বর হদ দাই এটা গেলে সুবহান বাড়িতে মক্কা এটা গায়ে ই এর জায়গা শর্ট হইতে না জিবরাইল হদ হুজুর জায়গা শর্ট হইতে নয় অন মেরাজের ভ্রমণ গড়িয়ে যাই বছর 1.5 বছরের মাথা অনর স্বজাতি অনর ফারাইল্লা প্রতিবেশী মক্কাবাসী অনরের দেশ ত্যাগ করিবল্লা বাধ্য করিব। ইতারা অনর যথাযথ মূল্য নবুঝিব অনরের দেশান্তর করে দিব। অন জাগাইয়ানত আইবেন জাগাইয়ানত এখন হনুকে নচিনে, কিন্তু অন আইয়নের পরে জাগাইয়ানোর এন পরিচিতি লাভ হইবে এমন সুহরত হইবে বিশ্বময় কিয়ামত পর্যন্ত কোটি কোটি অনর উম্মত জাগাইয়ানত আই বললাই আল্লাহর হাসে হাজিব দে প্রার্থনা করিব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও জিবরাইল আই তো আর ফারাইলে প্রতিবেশী আল্লাহ কোন প্রকারের অশুভ আচরণ নগল্যাম তারা আর কি আল্লাহ দেশান্তর করিব। জিবরাইল আমিনে বয়ান ফরমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মক্কার কাফের হলে তারা নিজের ক্ষমতা পাকাপোক্ত করি বললাই তারার বাপদাদার 14 গোষ্ঠী হইতে যে সমস্ত শিরকি কর্মকাণ্ড গরি গরি আইয়ের অনেজাতে তাওহীদের দাওয়াত দিতে লাগেন, রিসালাতের দাওয়াত দিতে লাগেন। মানুষ সেই পুরান্তে হাইলে ভ্রান্ত মতবাদীন সারিয়ে অনর দলর অন্তর্ভুক্ত হই যার ইয়ান কাফের হলে বরদাস্ত নগরের অনর হন দুষ নাই কাফের হলে বাধ্য করি অনরের দেশান্তর করে দিব।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইতরাত দেশান্তর গরনের পরে অনেক জায়গায় ইয়ানত মধ্যে আইবেন তাই আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ডাক মারে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সামিআতুহু আমি নবী জিন্দা আমি নবী সেই উম্মতের সালাম নিজের কানে শুনি তো রাসূলের নিজের কানে শুনে হতে মরা দেই নি জিয়াতা দেই তবে অনর বিবেকের হাসাইকে বিচার দিছে মিয়া নিদে অন কষ্ট করি যেইর রাসূলের সালাম দন নান ভালো হইব নাকি অন সালামি ভালো হইব আল্লাহ রাসূলের বইলে আনি ফেলে ভালো হইব এর বিচার অন করিব আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এভাবে করি যখন ডাক মারিবেন ইয়ান নিজে সশরীরে যাইরে রোজাই পাকের সামনে লইরে ডাক মারো ই বইদা আদব তাহলে সমস্ত নবী রাসূলগণ বেগুন ইন্তেকাল হওয়ার সাথে সাথে আবার কি যাবে জীবিত ইরে ফারা বেড়াইনি হড়ে তাহে নিজ নিজ খবরত তাহে শুধু অগ্গরাইত বাদ খবরাত অগ্গরাইত ইবে হন্ন এই মেরাজের রাত ইবেত মধ্যে আল্লাহ আদম হইতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া کرام বেগুনরে এই মসজিদুল আকসার মধ্যে লইছে সুবহানাল্লাহ জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরের ইয়ত লই যাই বুরাকিবের এক জায়গায় বাঁধি রেখে আজান দিয়ে ওযু হালাম বানাইয়ে নামাজের ইমামতির ঠেমেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে মনে কল্পনা করেন আজিয়ার ইমাম যদি আই বনিত ফেতেম কিয়া ইবে হনো সাধারণ ইমামতি নয় ফিসুদি আছে দু নইদে সাধারণ হনো মানুষ নয় আজিয়ার জিবে ইমাম হইব ইবো ইদে ইমামুল আম্বিয়া সমস্ত নবিয়লর ইমাম যেই নবিয়লর পুরা জিন্দেগি কোনো গুনার দাগ নাই কবলান নবুওয়া বাদান নবুওয়া নবী হইবার আগে নবী অনর পরে হন নবীতুন পুরা জিন্দেগির এক চুল পরিমাণ কোন গুনার দাগ নহতে গেল বেগুনে জুট গরদ না ইমাম তাইরু না বিশেষ ইয়ানত গাটতিতে আলি খেলা মনগর বস্তু সমস্ত নবী রাসূলগণ বেগুন কবলান নবুওয়া বাদান নবুওয়া নবীদের আগে নবী অনর পরে সমস্ত নবী রাসূলগণ বেগুন নিষ্পাপ মাসুম বেগুনা কোন নবীতুল কোন গুনাহ নাই ইয়ান মানিলে ঈমান পরিপূর্ণ হইব না মানিলে ঈমানত সন্দেহ আছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে আই যেহেতু বেগুনের বাপ ওইতরে ইমামতি নামার গানাই ইব্রাহিম আলাইহিস সালাম হতে যেহেতু আই আল্লাহর খলিল ওইতরে নামার গানাই মানে প্রত্যেকজনে সাথে জামাতিবার ইমামতি করি বল কিয়া সমস্ত নবিয়ল আরগুন জুন আছিল বেগুন আছিল এতদিন পর্যন্ত মুক্ত দিয়লর ইমাম নবিয়লর ইমাম তো না ইয়া তো দিবেন নবিয়লর ইমাম এই মর্যাদা আল্লাহ খারে দেন ঈসা আলাইহিস সালাম হদকে নার দিব আল্লাহর মুসা আলাইহিস সালাম হদকে নার দিব আল্লাহর জাত ব্যাগ নতুন উযু হালাম বানাইরে নামাজের কাতার রেডি হই আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের ডাক মারের ও জিবরাইল কি চাইলে আজিয়ার এই পবিত্র নবিয়লর জামাত ইবার ইমাম বনিব যে পৃথিবীত অন্য কোন নবী নয় কেবল মাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব নবীর ইমাম বানাই দি তলি আরব নবী ইমামুল কি হইয়ে আম্বিয়া আরব নবী কি হইয়ে
ইমামুল আম্বিয়ার উপাধিতে ভূষিত হইছে ইবের কোরআনের ভাষা হয় যে ইসরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি এদুর পর্যন্ত ইয়ানইতে কোরআনের দ্বারা প্রমাণিত মসজিদে হারাম হইতে মসজিদে আকসা পর্যন্ত হনিকে শিখে গেলে ইমান তাইতো ইয়ার ফরজ সফর হইতে মসজিদে আকসাতুন সুম্মা মিনহু ইলা সামাওয়াতিল উলা ইয়ার পর এবার সফর হইবে তো ওর মিক্কে জিবরাইল আমিন সহ আর নবী সহ এবার ওর মিক্কে সফর শুরু যাইতে যাইতে প্রথম আসমানত গিয়ে প্রথম আসমানত যাইর যাতে নাকি দরজার মধ্যে টুলকি মেরে গিয়ে ভিতর তো আওয়াজ আইয়ের মান আনতা তুমি কে জিবরাইল হতা না জিবরাইল ভিতর তো না বার আওয়াজ আইয়ের ওয়ামাম্মা তোমার সাথে আছে যে সেটাকে আদা হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদিবে রেড দাওয়াত দিয়া গই না হদিবে আজি আরশ আজিমের প্রধান মেহমান দরজা খুলে দিয়ে প্রথম আসমানত গিয়ে সাক্ষাৎ হতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ প্রথম আসমানত আদম আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ হই জিবরাইল আমিন আদমের পরিচয় করে দিয়ে হাদা আবুনা আদম ফাসাল্লিম আলাইহি হুজুর ইবারার বাবা আদম সালাম কালাম গরম আল্লাহর পয়গম্বর সালাম করিয়ে আদম আলাইহিস সালাম আল্লাহর নবিল্লাহ কথাবার্তা হই এবার গিয়ে দ্বিতীয় আসমানত এটা সাক্ষাৎ হযরত ঈসা এবং ইয়াহিয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম তারা দুজন আল্লাহর নবী কথাবার্তা শেষ করি এবার গিয়ে তৃতীয় আসমানত এটা যাইরে সাক্ষাৎ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবিল্লাহ সাক্ষাৎ হই কথাবার্তা শেষ করি এবার গিয়ে চতুর্থ আসমানত এটা সাক্ষাৎ হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ আর নবিল্লাহ সাক্ষাৎ কথাবার্তা শেষ করি এবার গিয়ে পঞ্চম আসমানত এটা সাক্ষাৎ হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ হারুন আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ শেষ করি এবার গিয়ে ষষ্ঠ আসমানত সাক্ষাৎ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ মূসা আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ শেষ করি এবার গিয়ে সপ্তম আসমানত এটা সাক্ষাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাল্লাহ এই সাত আসমানত উল্লেখযোগ্য 27 জন আম্বিয়া কেরাম আল্লাহ আর নবিল্লাহ সাক্ষাৎ হই এবার গিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত তার আগদি পাশে জান্নাত সাইর গিয়ে ভ্রমণ করিয়ে জাহান্নাম ভ্রমণ করিয়ে ই বেগিন সাইরে জান্নাতের নিয়ামত জাহান্নামের আযাব ই বেগিন আল্লাহর পয়গম্বরের পরিদর্শন করি সিদরাতুল মুনতাহার ইয়ত যাই জিবরাইল হতায়া যাইতে না যেই জিবরাইল মক্কা শরীফ হইতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে এই জিবরাইল সাইয়্যিদুল মালায়েকা ইয়ত যাই নূরের জগতের রাজা সিলিন্ডার আর নবীরে মানুষ হইলে নবীর ইজ্জত বাড়িব তো জিয়ত ফেরেশতা নূরের সত্তারে সিলিন্ডার করে ইয়তুন মানুষের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহর সফর শুরু जो सिदरा मुंतहा जिब्रील अमी क्या वो सिदरा मुबतदा प्यारे नबी क्या करो मैं बयां प्यारे नबी की शान में जिसने उन्हें पैदा किया खुद ही शहीदा हो गया আল্লাহর পয়গম্বরে ডাক মারার ও জিবরাইল মক্কা শরীফ হইতে এই পর্যন্ত তুই আসিলা অক্তরুত নিয়ত আইরা আবার আর সারিয়ে রেখা হড়ে ফেলাই জ্বর গই জিবরাইল আমিন খদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বড় গ্যাস ইবা পর্যন্ত আর শেষ সীমানা আতুল 600 ডানা আছে ফাঁকা আছে হুজুর আই যদি এই সীমানা ইয়ানতুন আর কদম সামনের মিকে মারি আল্লাহ পাকের নূরের তাজাল্লি আই সহ্য করিত না পারি আমার সমস্ত ডানা ব্যাগিন জ্বলি যাইব আল্লাহর পয়গম্বর সিদরাতুল মুনতাহা তুনাবার গিয়ে সুজা আরশ আজিমত
আরশ আজিমত যাইরা আল্লাহর পয়গম্বর কি কর জাইমুত্তর আল্লাহ পাক আল্লাহ সাক্ষাৎ করিয়ে রহদাত তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এবার আল্লাহর পক্ষতুন আল্লাহর পয়গম্বরের সংবর্ধনা জানার আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর পয়গম্বরের সালামের জবাব দেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই দৃশ্য যেতে নাকি আরশ বহনকারী ফেরেশতা হলে দেখি তারা আবার ডাক মারে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর পয়গম্বর আল্লাহর নবীর লাই সরাসরি সাক্ষাৎ হইয়ে কেন খবরই একবার তুই তো প্রথমে যাইমত্তর আর নবারই তো হঠাৎ ওই নুয়াজ দিয়ে দেবো 50 তো 5 করে নবার আসা যাবো না করে আবার তো নবার আসা যাওয়া করি একবার 5 করে কমাইয়ে 5 9 45 এই ইন্দি নবার ফুলে জাইমত্তর একবার নামাজ সময়তে গিয়ে তো খবর নবার তো 9 2 10 মেরাজের দিন রাতিয়ে আর নবীলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সরাসরি 10 বার সাক্ষাৎ দিই সুবহানাল্লাহ। সরাসরি সাক্ষাৎ আবার গুমত নয় চেতনত। দেখো আর নবীর মেরাজ গুমত নাকি চেতনত? ঘুমন্ত অবস্থায় নাকি জাগ্রত অবস্থায়? জাগ্রত অবস্থায় যে কেন বুঝলাম হয়তো মেরাজের ঘটনা ইয়ান শুরু করতে আল্লাহ কি হইয়ে সুবহান সুবহান শব্দ ব্যবহার করা যায় হঠাৎ হনাকান আশ্চর্য ঘটনা হইলে সুবহানাল্লাহ এখন হওয়া যায় আশ্চর্য হইলে এখন আশ্চর্য বোধ হতে অনর যদি মতন সাহেব হুজুর হয় ইয়ে তাই রে হদোড়া হালিয়া রাতে আমেরিকা গেলে একটু আবার 12টা বাজে গেই 3টা বাজে আবার আমেরিকা তো আগে হ্যাঁ হইলে তো মতন সাহেব মানুষ কি হইব মোলা আব্দুল লতিফ সাহেব বইয়েছি তো কি হর না হর টান না ভালো 12টা বাজে বলে আমেরিকা যায় 3টা বাজে বলে আবার আগে একটু ওয়াবিয়াল খাতায় দেখি মানে নহয় তো যদি হুজুর এন হয় হদও স্বপ্ন থই দে ও স্বপ্ন না স্বপ্ন তৈলে 3 ঘন্টা নয় 3 মিনিটে যাই আইতে রাত ইয়ে না তা আশ্চর্য নয় স্বপ্নের মধ্যে জন্নান আশ্চর্য নয় জাগ্রত অবস্থা চেতন অবস্থা জন্নান কি দে আশ্চর্য দে তো যেহেতু আর নবীর মেরাজ জাগ্রত অবস্থা সশরীরে হইয়ে ইয়ান আশ্চর্য দেই আল্লাহ মেরাজের ঘটনা শুরু করতে হদ্দ সুবহান। আচ্ছা আর কার মেরাজের সফর আর নবী নিজে গড়িয়ে দে নাকি আল্লাহ গড়াই দে? এটা আল্লাহ বিজ্ঞানী হলে জিন হয় হতে সম্ভব কেন এলে কেন যাইতে পারিব দূর ফত ইনাটা গেলে অন্য জগতে ফুরিকে নেওয়া যাগই পানির ইন্দি বিজিকে নেওয়া যাগই বাতাসের ইন্দি উড়িকে নেওয়া যাগই এই যে সমস্ত আজগবি কথা এই নিতে রাখর বিজ্ঞানের জবাব হই দেখান আল্লাহ আর নবীর মেরাজের সফর হইবে আর নবী নিজে করিয়ে দে নয় বরং ইবে আল্লাহর হুকুম হইয়ে আল্লাহ যেহনো ভাবে আল্লাহর কুদরতত আছে আর নবীর অল্প টাইমত এই ভ্রমণ ইবে সম্পাদন করে সুবহানাল্লাহ। আল্লাহ কথা হয় 50 ওয়াক্ত নামাজ এতন 45 সময় দিয়ে মুসা আলাইহিস সালামের সুপারিশে আর নবী মুসা আলাইহিস সালামের সুপারিশ আল্লাহর কাছে গিয়ে এই ব্যাগিন লই আবার মক্কা শরীফ আইনি ইন আই সাগরের ফোরের ভিতর আনি হই দিয়ে এর মাঝখানে আরো বহুত লম্বা কথা আছে সংক্ষেপে হই দে এতুন বলে বইলে বাইতুল মাকদাস এতুন বলে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম আরশ কুরসি সব কিছু ভ্রমণ করি রাইতে রাইতে বলে আবার আগে
আর তো এতদিন মনে করছিলাম যে তোমার বন্ধুই বা 8 আনা ফল আর 8 আনা কম ইয়া তো দে তো 16 আনা ফল গিয়ে আল্লাহ নাউজুবিল্লাহি মিন যালিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের জিবাই সংবাদ দিয়ে এবার খদ ও কাফের আবু জেহেল আন নবীর মুখ দি বাইরে ইনে খতাইয়ান হইনে। আবু জেহেল হদিন কি হও আমি যাতা হইতে এই যে হদ আবু বকর হদ যদি আন নবী হই দয় ইয়াত তুন আরো কম টাইমত ইয়াত তুন আরো বেশ জায়গাত গিয়ে ইয়ানো যদি আন নবী হই দয় তাহলে হনত দলিল ছাড়া কিছু ছাড়া আমি আবু বকর ইয়া মানি লইলাম। মোহাব্বত থারা কয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর সম্বোধন করে ডাক মারে ও আমার হাবিব। এতদিন পর্যন্ত আবু বকর আসিল দে আবু বকর ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু আনহু আজিয়াত তারিখতন আবু বকরর উপাধি বুদে সিদ্দিক। কাফারল ব্যাগ কোনে ঠাট্টায় করে দিন ফলা হতা না নাউজুবিল্লাহ মিন যালিক। শুধু ঠাট্টায় করতে নয় আইরা আরো উল্টো পাল্টা প্রশ্ন করেন কি কর ও মুহাম্মদ তোমার কথা তো আর মানি লইতে পারি অল্প টাইমের মধ্যে এত লম্বা টাইমত সফর ইয়ান অল্প টাইমত কেন করিলে চাই তৈলে আর কদিন প্রশ্নের উত্তর দাও হদে কি প্রশ্ন তুই যদি পুরো সফর বাদ দাও ইয়ত তুমি যদি বাইতুল মুকদ্দাস গিয়ে দয় তৈলে আর খাওয়াই বাইতুল মুকদ্দাস ইয়ান স্কয়ার জায়গা কদ্দুর এড়ে দরজা হওয়ান জানালা হওয়ান জানালার মধ্যে উক হওয়া তজ্জা হওয়ান ফেরাক হওয়া ইনার হ আছি হগিনকে প্রশ্ন নেই অনর ফারার মসজিদের মধ্যে অনন ওয়াজ করতে লাগে কিন্তু খবর তো গো মানুষ যদি যেই রাম তো জাল লয় ওটা তারার মসজিদের মধ্যে দরজার মধ্যে তজ্জা হওয়া দা হলি তুই না যা সাথে না যায় কি এটা তজ্জা করতে যেতে না উগঞ্জে যে দিনাই মসজিদে আরই বেন দ্রুত বেগে সফর হইয়ে দেয় এটা তজ্জা উগনিবের সময় আছে না কিন্তু কাফের হলো হদ না আর নমান্য আগতে আর ইনের শব্দ আল্লাহর পয়গম্বর পেরেশান গিয়ে আল্লাহ পাকে জিবরাইল আমিনরে পাঠাইয়ে ও জিবরাইল আন নবীর টেনশন ন করতে হ আন নবীর এখন পেরেশানি ন করতে হ খেয়া যেই নবীর এই মেরাজের ঘটনা ইয়ান স্বয়ং সংগঠিত করাই দেখনে যত প্রশ্ন গরিব গরক উনর সহজ ভাবে উত্তর দিবার ইন্তজাম ব্যবস্থা খনে গরিব বড় করে খাসায় সারি দুনিয়া হু মুখালিফ वरना पर कुछ नुकसान है गम नहीं और डर नहीं जब रहमत रहमान है गम नहीं और डर नहीं जब रहमत रहमान है जिब्राइल आमीन आइर अल्लाहर पैगम्बरेर इरशाद करेन या রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনেক কাফের হলোর প্রশ্নের মধ্যে টেনশন নগরি গিয়ন তারারে আগামী খালিয়া 10টা বাজে ব্যাগ গুণরা খাতা কলম লইতে হ একজন একজন করে এতুক গুণর উত্তর দিয়া না যাইব আল্লাহর পয়গম্বরে কাফের হলোর হইয়ে তোমরা যা প্রশ্ন করিবে আগামী খালিয়া 10টা বাজে সেই সমস্ত প্রশ্নের উত্তর দিও ইনশাআল্লাহ এন হইরা আল্লাহর পয়গম্বর তারারে বিদায় করি দিয়ে তারপরের দিন যেতে কাফের হলাইছে পুরা বাইতুল মুকদ্দাসের নকশায়ান আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর সামনে আনি দিয়ে এবার আর নবী সাই সাই রে হর হর দে কাফের কে তারা লেখ
দুইটা হদি জানালা তুয়ান দরজা তুয়ান দরজার মধ্যে উকে তুয়া তজ্জা তুয়া ফেরাকে তুয়া ইন বেগিন আল্লাহর পয়গম্বরে সাই সাই হইয়ে ইতারা বেগিন লেহি লইয়ে মানুষজ্ঞ ফাটাইয়ে তারা তুই যাইছা ইনসিটেপ দি মাফিয়ে যাবে সামান্য 100 পরিমাণ যদি বেশ কমাইয়ে দেয় মুহাম্মদরে বাজাই বললাই ই বইয়ে দে সুবর্ণ সুযোগ মানুষ জিবারে ফাটাইয়ে ইবাই বাইতুল মুকদ্দাসত যাই আল্লাহর পয়গম্বরে জবাব হইয়ে মিলাইয়ে সাই এতুন আইরে ওই কাফের হলর হদ দাবাই আর হড়ে ফাটালি ইয়ত বইতে আইরে জবাব হইয়ে অনেক চেষ্টা করি চাই এক চুল পরিমাণ বেশ কম না ভাই জবাব হইয়ে বাইতুল মুকদ্দাসত সেভাবে আছে সুবহানাল্লাহ। এবার হতে কি আব্দুল তাহলে কোরআন শরীফের যে জায়গাত মেরাজের ঘটনা বয়ান করি আল্লাহ জায়গায় মধ্যে কি হইয়ে সুবহানাল্লাযী আসরা বিরূহিহি নয় কি হইয়ে দে বিআবদিহি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা পবিত্র সেই সত্তা সেই রব সেই আল্লাহ জিবাই নিজের বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে রাত্রিকালীন ভ্রমণ করাই মসজিদে হারামতুন মসজিদে আকসা পর্যন্ত লই তাহলে মেরাজের সফরত হুজুররে লই যাইয়ে আবার এতন মুহূর্তের ভিতর আল্লাহ আবার মক্কা শরীফ লই এসে জিবেরে লই যা ভরে জিবেরা আবার লই আ ভরে ইবে সব জায়গা হাজার নাজার দেই ইয়ান ওয়াজনা দেই এই প্রত্যেকখান কথায় মানুষের আকীদা শিখাতে অজ্ঞ মানুষ যেহনো জায়গা সব সময় আছে তুমি তো আবার যা ভরে না নামাজ যা ভরে দা হাত তো নতা দিবে তো আভরে দা হাত তো যা ভরে কি দিবে তো না তাহলে আল্লাহর পয়গম্বর মেরাজের ভ্রমণের মধ্যে গিয়ে আল্লাহ পাকে লইয়ে দেখতো না আবার আইনে এই মেরাজের ঘটনায় একতা প্রমাণ করে আর নবী সর্বজাগাত হাজির ও নাজির নয় সর্বজাগাত হাজির ও নাজির কেবলমাত্র হন এই বড় ঘড়ি হোক কেবলমাত্র হন সব জায়গাত হাজির নাজির কেবলমাত্র আল্লাহ কেবলমাত্র আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে এই মেরাজের ঘটনায় ইয়ান গড়াই আল্লাহর পয়গম্বরের বিভিন্ন বিষয়ে অবগত করিগে ও পয়গম্বর আমি মেরাজের দিন রাতিয়া আদম পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ করাইলাম অনর একখান মেসেজ দিলাম আদম যেভাবে জান্নাত তাজ না আমার দুনিয়াতে আজ আগে ফিরিগে নবীরে এতুন জনের পরে অনে মক্কা শরীফ তাজ না পারিবেন মদিনা শরীফ জাগে ফিরিব পয়গম্বর আই অন আল্লাহ ঈসা পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ করাইলাম অনর একখান মেসেজ দিলাম যেভাবে হাওয়ারিন হলে ঈসা আলাইহিস সালামের সহযোগী বন্যে আনসারুল্লাহ বন্যে অন মদিনা শরীফ জনের সাথে সাথে মদিনা শরীফের সাহাবায়ে কেরাম যারা আজম বেগুন আনসারুল্লাহর ভূমিকা পালন করিব ও পয়গম্বর যেভাবে অন আল্লাহ ইউসুফ পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ করাইলাম জিল্লে নাকি ইউসুফ আলাইহিস সালামের ভাই হলে ইউসুফ আলাইহিস সালামের গর্দত পালাইয়ে অনর প্রতিবেশী চাচা হোরা বাপ দাদা যারা আছে ইতারা অনর বিরোধিতা করিব ও পয়গম্বর আই অন আল্লাহ ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ করাইলাম ইদ্রিস আলাইহিস সালাম সর্বপ্রথম কলম দিয়ে লিখে অন এতুন যাইরে কলম দি সিডিলেহি বিশ্বর রাজা বাদশাহর হাস ইসলামের দাওয়াত পৌঁছাবেন ও পয়গম্বর আই অন আল্লাহ হারুন আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ করাইলাম অনর হাসে আই এই মেসেজ সন্দিবুল্লাহ যেভাবে মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের সহযোগী বন্যে অনর ভাই আলী শাস্ত ভাই হযরতে আলী অনর সহযোগী বনিব সাহাবী বনিব আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত আম্বিয়া কেরাম আল্লাহ বিশেষভাবে সাক্ষাৎ করাই
আল্লাহর পয়গম্বরের সন্তানাদের দে ও আমার হাবিব অন মেরাজের ভ্রমণ শেষ করি জনের ভরে মদিনা শরীফ হিজরত করল কোনদিন বেঈমান কাফের বেগুন অনর কোন ক্ষতি করিতে নয় আমি আল্লাহ নিজ দায়িত্বে অনর আনিত ধর্ম এবং অনর কোরআন ইবারে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দিলাম সুবহানাল্লাহ। এতাল্লাহ মুসলমান বেবন্ধুল মুরব্বিয়ল আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীয়ল ব্যাগুনের মধ্যে আর নবীর শ্রেষ্ঠত্ব দান করিগে আর কথা নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়াই ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার পৃথিবীর যত নবী রাসূল দুনিয়াত ফাটাইয়ে সমস্ত নবী রাসূলের মধ্যে আমি মুহাম্মদের আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করিয়ে সুবহানাল্লাহ। শুধু তা নয় ওয়াফাদ্দালা উম্মতি আলাল উমাম শুধু আর শ্রেষ্ঠত্ব দান করিয়ে দেন নয় আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত উম্মত আসিল আছে আইব সমস্ত উম্মতের মধ্যে আর উম্মত অর্থাৎ আর নবীর উম্মত আর আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করিয়ে সুবহানাল্লাহ। সমস্ত নবীর মধ্যে আর নবীর শ্রেষ্ঠত্বর একখান জ্বলন্ত প্রমাণ হইয়ে দে এই মেরাজের ঘটনা ইয়ান এই মেরাজত তুমি শিখতে হইয়ে দে এই মেরাজের মধ্যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ উম্মত আল্লাহ বলি আর নবীর মাধ্যমে দিয়ে লেকিল দে 50 দিয়ে দে 5 লেকিল দে হতো দিয়ে দে হতো 5 লেহা আছে দে হতো 5 বলো 50 কিন্তু আর অন্য দে 5 নবার লরি যে হমাইয়ে রে 5 লই এসে কিন্তু লেহাও গিয়ে হইতে 50 আর তো ইয়ে দে 5 ওয়াক্ত করিবে সওয়াব পাবে দে 50 ওয়াক্ত ফরিগম দে হক তো 5 ওয়াক্ত সওয়াব পাইম দে 50 ওয়াক্ত। এই মেরাজের শিক্ষা হইয়ে দে আর ব্যাগ গুনে আল্লাহ পৃথিবীর যত ইবাদত ফরজ করিকে বেগিন ছবি না কিন্তু নামাজের ফরজ করিকে ডাইরেক্ট আরশ আজিমত হইছে। রোজা ফরজ করা করেন জমিনত জিবরাইলের ফাটাই কুতিবা আলাইকুমুস সিয়াম রোজা ফরজ যাকাত ফরজ করা করেন জমিনত জিবরাইলের ফাটাই খুদ মিন আমওয়ালিহিম সাদকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা হজ ফরজ করা করেন আল্লাহ জিবরাইলের জমিনত ফাটাই ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা কিন্তু নামাজ যাতে ফরজ করা ফরজ জিবরাইলের ফাটাইরা আয়াত ন ফাটাই ডাইরেক্ট আল্লাহর পয়গম্বরের জিবরাইলের মাধ্যমে সর্বপ্রথম মসজিদে হারামতুন মসজিদে আকসাত লই যাই এতুন প্রথম আসমান হইতে সপ্তম আসমান পর্যন্ত ভ্রমণ করাই জান্নাত জাহান্নাম বেগিন পরিদর্শন করাই এতুন আল্লাহর আরশ আজিমত লই যাই নামাজের ইবাদতিয়ান হাতে হাতে গছাই দিয়ে সুবহানাল্লাহ। এই নামাজ ইয়ানি মেরাজের প্রথম নম্বর শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের এই মেরাজের ঘটনা তুন শিক্ষা অর্জন করিবার তৌফিক দান করুক বেগুনা হন আমিন। ও নৈটন ও শাসি দিন না নৈটন বইয়ন আজিয়ার মাহফিলের অন্যতম মেহমান শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা বর্ষিয়ানা আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব আল হাজ হযরত মাওলানা মুস্তাফা নূরি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া ওয়াজের জগতের যে সমস্ত উলামায়ে কেরাম ওয়াজ করে আহলে ইলম বারি ইলমের অধিকারী কয়েকজনত উল্লেখযোগ্য কয়েকজনত একজন আল্লামা মুস্তাফা নূরি সাহেব দামাত বারাকাতুহু হযরত তশরীফ আইনে হুজুরের বয়ানের পরে ইনশাআল্লাহ কি আযান হইব নামাজের এলান করিব আর ব্যাগুন সুশৃঙ্খল ভাবে বসিও আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।